আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এটিপিক্যাল রিবসের সেকেন্ড রিব দিয়ে। তোমাদের সাথে আছে আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রথমতই আমরা শুরু করব হচ্ছে সেকেন্ড রিব নিয়ে। দেখো আমার এখানে অনেকগুলো রিবস পড়ে আছে, এর মাঝে আমি সেকেন্ড রিবটা কীভাবে ধরবো এটার জন্য আমাকে পিডিএফে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে সেকেন্ড রিবের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেওয়া আছে। এখানে নাম্বার 1, ইট হ্যাজ নো টুইস্ট। এখানে টুইস্ট থাকলে একটা মাথা উপরের দিকে থাকতো আর একটা মাথা নিচের দিকে থাকতো। ইট হ্যাজ নো টুইস্ট। সেকেন্ডলি হচ্ছে ইট হ্যাজ স্লাইট অ্যাঙ্গেল হুইচ লাইজ ক্লোজ টু দ্য টিউবারকল। পেছনের দিকে টিউবারকলের পরে শেফট শুরুতে একটু স্পেস আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তার খুবই স্লাইট একটা অ্যাঙ্গেল, অনেক বেশি কোর্স অ্যাঙ্গেল না, মানে বড় সড়ো কোনো অ্যাঙ্গেল না। তারপর থার্ড পয়েন্ট হচ্ছে ইট ইজ অ্যাবাউট টুয়াইস অফ ফার্স্ট রিব। এটা হচ্ছে ফার্স্ট রিব, এটার প্রায় দ্বিগুণের সমান হবে হচ্ছে সেকেন্ড রিবটা। এই যে এখানে দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে দ্বিগুণের সমান হয়ে গেছে সেকেন্ড রিবটা, বা আরেকটু বেশিও হতে পারে। তারপর হচ্ছে হেড ইজ স্মল অ্যান্ড বিয়ার্স টু ফেসেট। দেখো এটা এই হেডটা ছোট এবং এটা তার দুইটা ফেসেট থাকে সব এটিপিক্যাল রিবসে। সবগুলো এটিপিক্যাল রিবসে হেডে সিঙ্গেল ফেসেট থাকে ফর আর্টিকুলেশন উইথ দ্য থোরাসিক ভার্টিব্রা, কিন্তু সেকেন্ড রিব যেখানে হচ্ছে দুইটা আর্টিকুলার ফেসেট থাকে, একটা হচ্ছে লোয়ার আর একটা হচ্ছে আপার। এই আপারটা হচ্ছে জয়েন্ট ফর্ম করে উইথ দ্য ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, আর লোয়ারটা হচ্ছে কারেসপন্ডিং ভার্টিব্রা। কারেসপন্ডিং ভার্টিব্রা মানে হচ্ছে সেকেন্ড থোরাসিক ভার্টিব্রার সাথে সে জয়েন্ট ফর্ম করবে। ওকে, তারপর হচ্ছে নেক ইজ স্মল। হ্যাঁ, নেকটা খুবই ছোট। দেখো টিপিক্যাল রিবসের নেকটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু এটিপিক্যাল সেকেন্ড রিবসের যে নেকটা এটা খুবই ছোট একটু নেক। তারপর টিউবারকল ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট, আর্টিকুলার অ্যান্ড নন আর্টিকুলার পার্ট। আর্টিকুলার পার্টটা সাধারণত আমাদের রিবসটা যদি এভাবে থাকে, এটা হচ্ছে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে রাইট সাইডেড সেকেন্ড রিব। তো এটার আর্টিকুলার টিউবারকলের মাঝে দেখো এই যে এটা হচ্ছে আর্টিকুলার সারফেস, যেখানে হচ্ছে একটা আলাদা করে বোঝা যাচ্ছে একটা ইমপ্রেশন, একটা দাগের মতো। আর এটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট, যেখানে হচ্ছে একদম রাফ সারফেস, কোনো স্মুথ কোনো সারফেস না, সেটাকে আমরা নন আর্টিকুলার পার্ট অফ টিউবারকলও বলে থাকি। তারপর হচ্ছে সারফেস হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস। দেখো এটা যদি এভাবে রিবসটা যদি এভাবে থাকে, এই যে এভাবে থাকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস, এমনকি সেটা মুখ করে আছে কোন দিকে, বাহিরের দিকে, এমনকি উপরের দিকে। তাহলে এক্সটার্নাল সারফেসটা ইজ ডিরেক্টেড আউটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, আর ইন্টারনাল সারফেসটা হচ্ছে ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি বা ইনওয়ার্ড, এরকম হবে আর কি। তাহলে আমরা এই জন্যই আমরা এই রিবসটাকে এই সাইডে ধরি নাই, কারণ এখানে ধরলে দেখা যায় যে উপরের সারফেস যেটা যে সুপেরিয়র সারফেস যেটা সেটা ইনওয়ার্ডে মুভ করে আছে, আর উপরের দিকে তো আছেই, কিন্তু এক্সটার্নাল সারফেস অর সুপেরিয়র সারফেসটা ইনওয়ার্ড থাকবে না, এটা হচ্ছে আউটওয়ার্ড মুভমেন্ট থাকবে, মানে এইদিকে ধরার পর এটা এদিকে তাকিয়ে থাকবে, আমার দিকে না, ভিতরের দিকে না। এটা গেলে হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স। তারপর হচ্ছে এক্সটার্নাল সারফেস, এই যে আমরা যে কথাটা বললাম এক্সটার্নাল সারফেসে সেটা দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে কনভেক্স সারফেস, রাফ ইমপ্রেশন থাকে বিহাইন্ড দ্য মিডল কল্ড দ্য টিউবারসিটি। এখানে একটা টিউবারসিটি থাকে, এই যে জাস্ট এক্সটার্নাল সারফেসের মিডলের বিহাইন্ডে পেছনের দিকে, এই যে এখানে দেখো একটু খসখসে টাইপের। অন্যান্য রিবসে এরকম কোনো খসখসে বা এরকম কোনো রাফ সারফেস নাই। এই রাফ সারফেসটাকে আমরা টিউবারসিটি অফ দ্য সেকেন্ড রিব বলি। এই টিউবারসিটি অনলি সেকেন্ড রিবের মাঝেই থাকে। তারপর হচ্ছে এখানে কি হয়, হুইচ গিভস অরিজিন টু দ্য লোয়ার পার্ট অফ ফার্স্ট অ্যান্ড হোল অফ সেকেন্ড ডিজিটেশন অফ সেরাটাস অ্যান্টেরিয়র। তার মানে সেরাটাস অ্যান্টেরিয়রের ফার্স্ট ডিজিটেশন আমরা দেখেছিলাম হচ্ছে ফার্স্ট রিব থেকে আসে, আর সেকেন্ড ডিজিটেশন আসে হচ্ছে সেকেন্ড রিব থেকে। আর ফার্স্ট ডিজিটেশনের কিছু অংশটাও হচ্ছে ফার্স্ট রিব থেকে আসে, আর কিছু অংশটা হচ্ছে এখান থেকেও আসে, এই টিউবারসিটি থেকে আসে। আর জাস্ট এতটুকুই আমাদের এক্সটার্নাল সারফেস সম্পর্কে। ইন্টারনাল সারফেস সম্পর্কে এটা হচ্ছে স্মুথ সারফেস এবং কনকেভ সারফেস। and faces downwards and medially inwards there is a short coastal groove। এখানে দেখো একদম পেছনের দিকে এই রিবসটার একদম পেছনের দিকে একটু করে গ্রুভ থাকে, শর্ট একটা কোস্টাল গ্রুভ থাকে, আর কোস্টাল গ্রুভে যে কন্টেন্ট থাকে এখানেও সেই কন্টেন্টগুলো থাকবে, ইন্টারকোস্টাল ভেসেলস, ইন্টারকোস্টাল নার্ভ, এগুলা। আর আউটার বর্ডার এবং ইনার বর্ডার আমরা যদি এভাবে ধরি, একটা হচ্ছে আউটার বর্ডার আর একটা হচ্ছে ইনার বর্ডার, দুইটা বর্ডার পাওয়া যাচ্ছে। তো আউটার বর্ডারের দুইটা ইনসারশন, এটা আমরা পিডিএফ একটু দেখাচ্ছি। দেখো, ইনসারশন অফ স্ক্যালানাস পোস্টেরিয়র মাসেল ইন ফ্রন্ট, মানে আউটার বর্ডারের সামনে হচ্ছে ইনসারশন অফ স্ক্যালানাস পোস্টেরিয়র মাসেল, আর
পেছনের দিকে হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র মাসেলটার নাম হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র মাসেল। সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র মাসেল, এটা একটা মাসেলের নাম। এটা হচ্ছে বিহাইন্ডে মানে পেছনের অংশের দিকে এটার ইনসারশন হবে। তার আউটার বর্ডারের শেষ এখন হচ্ছে অন্যান্য যে অ্যাটাচমেন্টগুলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, তারপর হচ্ছে হেডের ক্যাপসুলার লিগামেন্ট, রেডিয়েট লিগামেন্ট, তারপর হচ্ছে আমাদের কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, মিডিয়াল, ল্যাটেরাল এবং সুপিরিয়র, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের টিপিক্যাল রিবসের যে ক্লাসে আমরা যা পড়িয়েছিলাম সেকেন্ড রিবের ক্ষেত্রে হুবহু সেম। তাহলে সেকেন্ড রিব সম্পর্কে যতটুকু পড়া আমরা অতটুকু এখানেই শেষ করছি।